এবার আমি এই ঢাকনাটা দিয়ে কেটে নেব। কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে এই দেখুন। বিস্কুট দেখে কারো চেনার উপায় নেই কি এই বিস্কুটটা বাড়িতে তৈরি করানো হয়েছে না দোকান থেকে কিনে আনানো হয়েছে। কতটা পারফেক্ট হয়েছে বিস্কুটটা শুধু দেখুন, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চা থেকে বড় সকলের লোভনীয় স্বাদের খাস্তা বিস্কুট বানিয়ে দেখাবো। এই বিস্কুটটা দুরকমভাবে বিস্কুটটা তৈরি করে দেখাবো। বানানো বন্ধুরা ভীষণই সহজ আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর বাড়িতে বানিয়ে রেখেও এটা অনেক দিন পর্যন্ত চায়ের সঙ্গে খাওয়ানো যায়। আর আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারাও খুব সহজভাবে তৈরি করে চায়ের সঙ্গে খেতে পারবেন। আর সকাল বিকেল তো আমাদের চায়ের সঙ্গে বিস্কুট লাগেই। সেই বিস্কুট যদি নিজে হাতে তৈরি করানো যায় তাহলে মজাটাই কিন্তু আলাদা আর টেস্টটাও কিন্তু আলাদা। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে বিস্কুটটা বানানো শুরু করি। তো বিস্কুটটা তৈরি করবার জন্য আমি হাফ বাটি এখানে নিয়েছি সাদা তেল, আর দিয়ে দেবো আমি বড় চামচে 3 চামচ ঘি। তো আপনারা চাইলে ঘিয়ের জায়গাতে এখানে বাটারও দিতে পারেন। ঘি আর সাদা তেলটা একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি তেলের সঙ্গে ঘিটাকে। তো বিস্কুটটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর আজকে আমি বিস্কুটটা তৈরি করব ময়দা দিয়ে, তার জন্য 1 বাটি নিয়েছি ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন বিস্কুটটাকে। আর দিয়ে দেবো হাফ বাটি গুঁড়ো করা চিনি। আর এখানে গুঁড়ো করা চিনিটাই অবশ্যই দেবেন, তাহলে পরে বিস্কুটটা সব থেকে ভালো হবে। আর স্বাদ বুঝে দেবেন এখানে গুঁড়ো করা চিনিটা। খুব বেশি মিষ্টি দিতে গেলে খেতে ভালো লাগবে না অতটা। বড় চামচের 1 চামচ দিয়ে দিব বেসন। আর 1 চিমটির মতো দিয়ে দেবো আমি লবণ। এই লবণটা দেওয়ার কারণে টেস্টটা ভালো আসবে, বিস্কুটে খেতে ভালো লাগবে। আর এখানে নিয়েছি আমি বেকিং পাউডার, হাফ চা চামচ দিয়ে দিব। তবে বেকিং পাউডারটাই দেবেন, এখানে বেকিং সোডাটা দেবেন না। হাফ চা চামচ দিয়ে দিলাম। এবার আমি শুকনো উপকরণগুলো একটুখানি মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর সাদা তেল আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে আমি এই ময়দাটাকে মেখে নেব। আর এখানে জল দিয়ে মাখানো যাবে না। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এটা কিন্তু জোরে জোরে মাখতে যাবেন না, হালকা হাতে কিন্তু মেখে নিতে হবে এইভাবে করে। তো দেখুন তেল আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ঠিক এইভাবে করে একটু নরম করে মেখে নিতে হবে। যেহেতু আমি দুরকমভাবে তৈরি করব বিস্কুটটা, তার জন্য আমি এখান থেকে সমান করে ভাগ করে নেব। 1 ভাগ আমি সরিয়ে রেখে দেবো বাটির মধ্যে। আর এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ কোকো পাউডার। আপনারা চাইলে একরকমভাবে বিস্কুটটা তৈরি করতে পারেন। আর দুরকমভাবে তৈরি করলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর বিশেষ করে তো বাচ্চারা দারুণ পছন্দ করবে। কোকো পাউডারটা দিয়ে আমি ভালো করে একটু মেখে নেব। তো কোকো পাউডারটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন এইভাবে করে ঠিক মেখে নিতে হবে, একটু নরম ভাব করে। এবার আমি বিস্কুটগুলোকে তৈরি করে নেব। তো বেলুনির মধ্যে একটা প্লাস্টিক বসিয়ে দিয়েছি। এবার হাতের মধ্যে নিয়ে এভাবে করে একটু চ্যাপটা করে নেব। তো এইভাবে করে আমি চ্যাপটা করে একটু বড় করে নেব। আর এইভাবে হাত দিয়ে যদি করানো যায় তাহলে সুবিধা হবে, যেহেতু ডোটা একটু নরম আছে। তো দেখুন হাত দিয়ে আমি বড় করে নিয়েছি। আর একটা কাঁটা চামচ নিয়েছি। এই চামচটা দিয়ে এভাবে করে ডিজাইনটা তৈরি করে নেব, তাহলে বিস্কুটটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে করে জাস্ট কাঁটা চামচটা দিয়ে আমি দাগটা টেনে নিচ্ছি, তাহলে একটা খুব সুন্দর বিস্কুটের ডিজাইনটা তৈরি হয়ে যাবে।
তো দেখুন আমি কাঁটা চামচটা দিয়ে ডিজাইনটা তৈরি করে নিয়েছি। আর একটা আমি প্লাস্টিকের এভাবে করে ঢাকনা নিয়েছি একটা। তো হাতের কাছে যে ঢাকনাগুলো থাকবে সেটা দিয়ে তৈরি করতে পারেন বিস্কুটগুলো। তো এই ঢাকনাটা দিয়ে আমি এভাবে করে কেটে নেব। তো দেখুন এভাবে করে আমি কেটে নিয়েছি। এবার এই সাইডের অংশগুলো আবারও আমি একইভাবে করে বেলে নেব। তো সাইডের অংশগুলো এভাবে করে তুলে নেব। তো দেখুন এইভাবে করে আমি কেটে নিয়েছি। তো স্টিলের থালার মধ্যে সাদা কাগজ বসিয়ে দিয়েছি। এবার বিস্কুটটাকে বসিয়ে দেব। আর একটু বিস্কুটগুলোকে ফাঁকা জায়গায় করে রাখতে হবে, ফাঁকা ফাঁকা করে। একইভাবে কোকো পাউডার দিয়ে যে আমি ডোটা তৈরি করেছি সেটা আমি একইভাবে করে বিস্কুটটা তৈরি করে নেব। হাত দিয়ে এভাবে করে বড় করে নেব। একইভাবে করে কাঁটা চামচটা দিয়ে এভাবে করে দাগ টেনে নেব। এবার আমি এই ঢাকনাটা দিয়ে কেটে নেব। এই সাইডের অংশগুলো আমি তুলে নেব। একইভাবে করে বিস্কুটগুলো আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর এখন তাকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বিস্কুটগুলো বেক করার জন্য আমি উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার আমি বিস্কুটের থালাটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে 20 মিনিট বেক করে নেব, তাহলে বিস্কুটগুলো রেডি হয়ে যাবে। তো বিস্কুটগুলোকে মিডিয়াম টু লো আঁচে করে আমি 20 থেকে 25 মিনিট জাল করে নিয়েছি। এবার দেখে নেব। আর এই দেখুন বিস্কুটগুলো কত সুন্দরভাবে বেক হয়েছে আর কি সুন্দরভাবে বিস্কুটগুলো তৈরি হয়েছে দেখুন, দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। তো বিস্কুটগুলো বেক করানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বিস্কুটগুলোকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। আর আপনারা যদি গ্যাসে করেন বিস্কুটগুলো তৈরি, তাহলে একদম লো আঁচে করে তৈরি করে নেবেন। যেহেতু আজকে আমি বিস্কুটটা অন্যভাবে তৈরি করছি, তার জন্য এখানে দুটো হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি 5 টাকার প্যাকেটের। এবার প্যাকেটটা আমি ছিঁড়ে নেব। আর এখানে মিষ্টির একটা জার নিয়েছি, এই জারের মধ্যে বিস্কুটগুলোকে টুকরো করে দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা লেগে একটু মিষ্টিতে ঘুরিয়ে নেব। তো মিষ্টিতে আমি বিস্কুটটাকে গুঁড়ো করে নিয়েছি, একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার আমি 1 চামচ জল দিয়ে গুলে নেব।
একবারে কিন্তু জলটা দেবেন না, নাহলে ঢিলা হয়ে যাবে। আরও 1 চামচ দিয়ে দিব। তো এখানে আমি মোট 3 চামচের মতন জল দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর গুলিয়ে নিতে হবে। আর এটা যত বেশি ফাটানো হবে তত কিন্তু ক্রিমের ভাব তৈরি হবে। তো আপনারা চাইলে এখানে কিন্তু চকোলেটগুলো গুলিয়েও নিতে পারেন। তো 2-3 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দেখুন একদম ক্রিমি ভাব চলে এসেছে। ঠিক এইভাবে করে কিন্তু গুলিয়ে নিতে হবে। এই যে দেখুন। আর এদিকে আমি বিস্কুটগুলোকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু বিস্কুটগুলো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আর পিছনের সাইডটা দেখুন কত সুন্দরভাবে হয়েছে, একটুকুও কিন্তু পোড়া লেগে যায়নি। কি সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন। তো বিস্কুটটাকে আমি উল্টিয়ে দেব। এবার যে বিস্কুটের ক্রিমটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব। আর মাঝখানটাতে আমি এভাবে করে দিয়ে দেব, অল্প করে, খুব বেশি না। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে করে বিস্কুটটা খেতে পারেন। আর একটা বিস্কুট আমি তুলে দেখাচ্ছি দেখুন, এটাও কিন্তু বিস্কুটটা কত সুন্দরভাবে হয়েছে। এবার এভাবে করে আমি বিস্কুটটাকে সমান করে দেব, এভাবে করে চাপিয়ে দেব। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো একইভাবে করে বিস্কুটগুলোকে আমি রেডি করে নেব। আর একটা বিস্কুট আমি এর মধ্যে চাপিয়ে দেব। আবারও বলছি বন্ধুরা, আপনারা এই কাজটা নাও করতে পারেন, এভাবেও খেতে পারেন। এভাবেও খেতে ভালো লাগে। আর এইভাবে করতে গেলে বাচ্চারা তো বিশেষ করে দারুণ পছন্দ করবে আর বেশি খেতে ভালো লাগবে। এই দেখুন কালো বিস্কুটটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। কোকো পাউডার দিয়ে যে তৈরি করেছি বিস্কুটটা দেখুন। তো একইভাবে করে আমি এই বিস্কুটের ক্রিমটা লাগিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটা বিস্কুট আমি এভাবে করে চাপিয়ে দেব। এই দেখুন তৈরি হয়ে গেল, কত সুন্দর বিস্কুটটা লাগছে দেখতে। তো সব বিস্কুটগুলো আমি ক্রিম লাগিয়ে নিয়েছি বিস্কুটে। এবার দেখুন কতটা লোভনীয় আর দুর্দান্ত হয়েছে বিস্কুটগুলো। এইভাবে বেশি করে বিস্কুট বাড়তে বানিয়ে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। যখন কিন্তু চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার পর্যন্ত লাগবে তখনই কিন্তু বের করে খেতে পারবেন। আর এইভাবে তো বাচ্চাদেরকে বানিয়ে দিলে বিশেষ করে বাচ্চারা তো মজা করে খুশি করে খাবে, তার সঙ্গে কিন্তু বড়রাও। তো এইভাবে যদি একবার যদি তৈরি করে না খেয়ে থাকেন বিস্কুটটা, অবশ্যই তৈরি করে দেখবেন। যেমন বানানো সহজ আর খেতেও দারুণ সুস্বাদু হয়। আর খুবই কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে এই বিস্কুটটা তৈরি করানো যায়। আর একটা বিস্কুট তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি, কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। এই দেখুন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে আর কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। দেখুন বিস্কুট দেখে কারো চেনার উপায় নেই কি এই বিস্কুটটা বাড়িতে তৈরি করানো হয়েছে না দোকান থেকে কিনে আনানো হয়েছে। কতটা পারফেক্ট হয়েছে বিস্কুটটা শুধু দেখুন, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো। তো বন্ধুরা নতুন স্বাদের তো বিস্কুটটা তৈরি করলাম, খেয়ে বলছি কেমন হয়েছে। আর এত সুন্দর বিস্কুট যদি কারো সামনে থাকে বন্ধুরা, মানে না খেয়ে তো থাকতেই পারবে না, দেখলে খাওয়ার ইচ্ছাটাই বাড়িয়ে যাবে। একদম খাস্তা আর মুচমুচে হয়েছে বন্ধুরা, খেতে দারুণ লাগছে, বলার কিছু নেই, এত সুন্দর হয়েছে।
এত সুন্দর মুচমুচে আর মুখরোচক স্বাদের হয়েছে বন্ধুরা। 1 কাপ চায়ের সঙ্গে এই বিস্কুটটা যদি থাকে তাহলে পুরো জমে যাবে, আর কিছু লাগবে না সাথে। তো বন্ধুরা, আপনারা তো বিস্কুট দোকান থেকে কিনে খেয়েছেন, একবার হলেও আমার মতো করে তৈরি করে দেখবেন। কথা দিচ্ছি বাড়ির সবাই খেয়ে খুশি হয়ে যাবে আর মন ভরে যাবে। এত সুন্দর লাগছে খেতে, আর একটা দুটো খেয়ে তো কিন্তু মনে ভরবে না, এত সুন্দর লাগছে বিস্কুটটা খেতে, মানে বলার কিছু নেই। আপনারা তৈরি করে না খেলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। একবার হলেও আমার মতো করে তৈরি করে দেখবে, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তো আজকের রেসিপিটা আমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।